আগামী দিনে আমাদের এই দেশে থাকার সুনিশ্চিত একটা পরিবেশ হতে চলেছে। আপনারা এদিক ওদিক কোনো দিক কান দেবেন না, আপনাদের নিজের অন্তরের বুদ্ধিতে কাজে লাগাবেন যে আমরা এই দেশে থাকব, সুরক্ষিত থাকব। ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে এসেছি, আমরা এই দেশেরই নাগরিক হয়ে থাকব। ঠাকুর বাড়িতে বসে বড় বড় কথা বলে, কিন্তু আপনাদের ভুল পথে পরিচালনা করে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন একটা মাইক বাজছে, যেখানে কিছু মানুষকে জোর করে ভুল পথে পরিচালিত করছে ভক্তদের নিয়ে। আমি কিন্তু ঠাকুর বাড়ির কথা চিন্তা করে শুধুমাত্র ঠাকুরদের ভক্তরা যারা ঠাকুর বাড়িতে আসে তাদের কিভাবে একটু সেবা দেব, তার জন্য আমি সর্বসময় ভাবতে থাকি এবং বসে বসে দেখছিলাম। দেখুন, একটা সময় আমি হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আমার ছোট্ট ছোট্ট কর্মগুলো বেঁচে থাকবে। তাই আমি প্রত্যেক ভক্তদের বলি, আপনারা আপনাদের এই সময়টুকু না নষ্ট করে সমাজের কথা ভাবুন। আজকে আমি দেখছিলাম বসে, যেটা বলছিলাম, যে এই নাট মন্দিরে চারিদিকে সুন্দরভাবে গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। আজকে শান্তনু ঠাকুর মহাশয় তিনার সহযোগিতায় আমি এইটুকু ভক্তদের জন্য করতে পেরেছি। আজকে আপনারা যে মন্দির দেখতে পাচ্ছেন, এই লাল সিঁড়িগুলো শুধুমাত্র কিঞ্চিত এইটুকু কাজ করে নিজেকে ধন্য মনে করছে যে ভক্তদের সেবার জন্য কিছু করতে পারছি। আজকে ঠাকুর বাড়িতে দেখুন, আগের থেকে অনেক উন্নয়ন হয়েছে। আজকে ভক্তদের জন্য বাথরুম হয়েছে 80টার মতন। আজকে ভক্তরা যেখানে প্রসাদ খাবে আগামী বারুণীর আগে সেটা উদ্বোধন করা হবে, যাতে ভক্তরা 1 থেকে 2000 ভক্ত একসাথে ছাদের তলায় বসে ভক্ত সেবা করতে পারে, তারও ব্যবস্থা করা হয়েছে। আজকে যদি কোনো ভক্তরা দূর থেকে আসে, যদি ভক্তরা থাকতে চায়, সেখানে তার থাকার বন্দোবস্ত করা হয়েছে। আজকে যদি আপনারা সেই শক্তি, সেই আশীর্বাদ আমাদের সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুরের উপরে না রাখতেন, তাহলে এটা সম্ভব নয়। আজকে তিনি সেই জায়গায় পৌঁছেছে বলে এত ছোট ছোট কাজ আমার হাত থেকে আমি করতে পারছি ওনার আশীর্বাদে, শুধুমাত্র এই ভক্তদের জন্য। কেননা আমি বারবার একটা কথা বলি, কথাতে নয়, কর্মকে বিশ্বাস করা উচিত। আপনি যেটা মুখে বলবেন সেটা যেন কার্যকারিতা হয়। ঠাকুর বাড়িতে বসে বড় বড় কথা বলে, কিন্তু আপনাদের ভুল পথে পরিচালনা করে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন একটা মাইক বাজছে, যেখানে কিছু মানুষকে জোর করে ভুল পথে পরিচালিত করছে। আপনাদের এই মতুয়া সমাজের এখন শিক্ষার উন্নতি হয়েছে, এখন ঘরে ঘরে মায়েরা সন্তানরা শিক্ষিত হয়েছেন। আপনারা জানেন কোনটা সঠিক কোনটা বেঠিক। তাই শুধু বলবো, সেই সঠিক বিচার করে বিভ্রান্ত হবেন না। অনেকে আপনাদের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, যেটা আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কানে আসছে এবং আমাদের কানে আসছে। আমাদের এই দেশে থাকার সুনিশ্চিত একটা পরিবেশ হতে চলেছে। আপনারা এদিক ওদিক কোনো দিক কান দেবেন না, আপনাদের নিজের অন্তরের বুদ্ধিতে কাজে লাগাবেন যে আমরা এই দেশে থাকব, সুরক্ষিত থাকব। ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে এসেছি, আমরা এই দেশেরই নাগরিক হয়ে সুনিশ্চিত করার জন্য আমাদের সংঘাধিপতি এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংগ্রাম দীর্ঘ বছর ধরে চলছে এবং আজ তার সুফল আমরা পেয়েছি। এবং আগামী দিনে যাতে আমরা সুন্দরভাবে সেই পরিবেশটাকে তৈরি করতে পারি, তার জন্য আমরা সবসময় চেষ্টা করি। এবং আপনাদের বারবার অনুরোধ করব, আপনারা সঠিক পথটা বিচার করুন, সঠিক দিকটা বুঝুন, কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ। পরে বেঠিক লাইনে চলে গেলে কিন্তু আপনারা এই বিপদে পড়বেন। আমরা সবসময় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ চেষ্টা করে আপনাদের সুখে দুঃখের সাথী থাকতে। আমরা বললাম কথায় নয়, কর্মকে বিশ্বাস করি। আপনারা দেখে এসেছেন 19 সালের যে সিএএ পাশ হয়েছে, আমাদের ঠাকুর মশাই শ্রী শান্তনু ঠাকুর মশাই বলেছিলেন, সেই রকম তার কথার সেই কার্যকারিতা হয়েছে। এবং আগামী দিনে সুন্দরভাবে যাতে আপনারা বসবাস করতে পারেন, তার জন্য সর্বক্ষণ দিন রাত আমরা সেই প্রয়াস করে থাকি এবং চেষ্টা চালাচ্ছি।